এপিসোড 1-এর শুরুতে আমরা একটি রাজ্যের রাজপ্রাসাদ দেখতে পাই, যেখানে জেসেন নামের এক ব্যক্তি তার শিশু সন্তানকে রাজ্যের বাইরে নিয়ে যাচ্ছিল তাকে বাঁচানোর জন্য, কারণ জেসেনের পরিবারের লোকেরা সেই শিশুটিকে বলি দিতে চাইছিল। ঠিক তখনই রাজ্যের সেনাবাহিনী তাকে সেখান থেকে যেতে বাধা দিতে শুরু করে। এত সেনা দেখে জেসন তার ড্র্যাগনের শক্তি ব্যবহার করে তাদের সাথে যুদ্ধ করতে থাকে। এটা দেখে জেসনের পরিবারের একজন লোক নিজের শক্তি ব্যবহার করে তার সাথে লড়াই শুরু করে। জেসনও ড্র্যাগনের ক্ষমতা কাজে লাগিয়ে তার মোকাবিলা করে। এরপর আমরা কয়েক বছর পরের সময় দেখি, যেখানে একটি বিশাল বানর এক জায়গায় হামলা করতে চলেছিল। এরপর দৃশ্য বদলে আমরা স্টর্ম ভিলেজ নামের একটি গ্রাম দেখি, যেখানে গ্রামের প্রধান সমস্ত শিশুদের যুদ্ধের প্রশিক্ষণ দিচ্ছিলেন, যার নাম ছিল শেন। তার মতে এসব তাদের জন্য অত্যন্ত জরুরি ছিল, যাতে তারা বেঁচে থাকতে পারে। সেই বাচ্চাদের মধ্যে আমরা একটি ছেলেকে দেখি যার নাম অ্যালেক্স, যে বাকি সবার চেয়ে ছোট হওয়া সত্ত্বেও তাদের সবার চেয়ে বেশি দক্ষ ছিল। এ কারণে টাইলার নামের একটি ছেলে তাকে হিংসা করত। এদিকে আমরা স্টোন ভিলেজের বড়দের দেখি, যারা একটি আগুন নিক্ষেপকারী গন্ডারকে ধরতে এসেছিল, যাতে তাদের গ্রামের খাবারের ব্যবস্থা হতে পারে। তারা সবাই একে একে গন্ডারের উপর আক্রমণ করতে থাকে। ঠিক তখনই সেখানে একটি বিশাল নীল ঈগল আসে, যে গন্ডারটিকে তুলে নিয়ে পালাতে থাকে। কিন্তু গন্ডারের আগুন ছোড়ার কারণে সেই ঈগল তাকে নিয়ে নিচে নেমে আসে। এটা দেখে স্টোন ভিলেজের একজন লোক সেই নীল ঈগলের মনোযোগ ভাঙাতে থাকে। ঠিক সেই সময় সেখানকার একটি আগ্নেয়গিরির কারণে আকাশ থেকে আগুনের বৃষ্টি হতে শুরু করে, যার কারণে সেই নীল ঈগল পালিয়ে যায় এবং এরা সেই গন্ডারটি নিয়ে নিজেদের গ্রামে ফিরে আসে। গ্রামের সমস্ত বাচ্চারা নিজেদের বাবার কাছে এসে তাদের প্রশংসা করতে থাকে, কারণ তারা তাদের জন্য খাবার নিয়ে এসেছিল। কিন্তু এদিকে আমরা অ্যালেক্সকে দেখি, যে বিষণ্ণ হয়ে বসে আছে। ঠিক তখনই শেন সেখানে আসেন। অ্যালেক্স তাকে জিজ্ঞেস করে, আমার বাবা মা কবে ফিরবে? এতে শেন বলেন যে তারা শীঘ্রই ফিরে আসবে, কিন্তু তার আগে তিনি তাকে সেই গন্ডার দেখাবেন। এরপর তারা সবাই মিলে একটি গাছের পূজা করতে থাকে, কারণ তাদের বিশ্বাস ছিল যে তাদের দেবতা সেই গাছের ভেতরে বাস করেন এবং তিনি আজ পর্যন্ত তাদের সুরক্ষা করে আসছেন। এরপর গ্রামের কিছু বড় মানুষ সমস্ত বাচ্চাদের একটি পুকুরে ফেলে দেয়, যে পুকুরে এক বিশেষ ধরনের ঔষধ এবং ড্র্যাগনের শক্তি মেশানো ছিল, যাতে তাদের সবার হাড় অনেক বেশি মজবুত হয়ে যায়। এটা দেখে অ্যালেক্স শেনকে বলে, এটা করার পর আমার প্রিয় দুধ তো নিশ্চয়ই পাবো তো? শেন হেসে রাজি হয়ে যান এবং নিজের শক্তির সাহায্যে সেই পুকুরটি সক্রিয় করে দেন, যার কারণে পুকুরের পানি ফুটতে শুরু করে। অ্যালেক্স ছাড়া বাকি সব বাচ্চা পুকুর থেকে বেরিয়ে আসে, কিন্তু অ্যালেক্স সেই দুধ নিয়ে সেই গাছে উঠে যায়, যাকে তারা দেবতা মনে করত, এবং তাদের কাছে আবেগঘন হয়ে বলে যে তার বাবা মাকে যত তাড়াতাড়ি সম্ভব ফিরিয়ে আনুন। ঠিক তখনই সেখানে একটি মেয়ে আসে, যে তাকে জানায় যে তার ভাই এবং তার বন্ধু নীল পাখির ডিম নিতে গেছে। এটা শুনে অ্যালেক্স সেই মেয়েকে ফিরে গিয়ে শেনকে এই কথা জানাতে বলে এবং নিজে সেখান থেকে তাদের কাছে চলে যায়। এদিকে টাইলার এবং সেই সব বাচ্চারা নীল ঈগলের ডিম চুরি করার চেষ্টা করছিল, কিন্তু তখনই সেই নীল ঈগল তাদের দেখে ফেলে এবং এভাবেই এই এপিসোড শেষ হয়ে যায়। এপিসোড 2-এর শুরুতে নীল ঈগল তাদের সবার উপর আক্রমণ করার জন্য এগিয়ে আসে। ঠিক তখনই অ্যালেক্স সেখানে এসে পৌঁছায় এবং তাদের ডিম ছেড়ে দিয়ে সেখান থেকে পালিয়ে যেতে বলে, কিন্তু টাইলার বলে, আমরা ডিম না নিয়ে এখান থেকে যাব না। এরপর তারা সবাই দ্রুত নীল ঈগলের বাসা থেকে নিচে নামতে থাকে। নীল ঈগল তার শক্তি ব্যবহার করে তাদের দড়ি কেটে দেয়, কিন্তু তারা সবাই বালিতে পড়ার কারণে বেঁচে যায়। এখন তারা সবাই ডিম নিয়ে সেখান থেকে পালাতে থাকে এবং নীল ঈগল তাদের তাড়া করে আক্রমণ করতে থাকে। তখন টাইলার অ্যালেক্সের কথাই ডিমটি তাকে দিয়ে দেয়, কিন্তু এর ফলে সেই নীল ঈগল তার পিছনে চলে যায়। অ্যালেক্স দৌড়াতে দৌড়াতে নীল ঈগলের উপর চড়ে যায় এবং তার পাখা ধরে ফেলে। এদিকে বাকি বাচ্চারা ঈগলের উপর পাথর ছুঁড়তে থাকে। নীল ঈগল তাদের উপর আক্রমণ করে, কিন্তু অ্যালেক্স তাদের বাঁচিয়ে দেয়। এখন তারা সবাই ঘন জঙ্গলে পালাতে থাকে। ঠিক তখন অ্যালেক্স ঘুষি মেরে একটি পাহাড়ে গুহা বানিয়ে দেয় এবং তারা সবাই তার ভেতরে ঢুকে যায়। এরপর সেখানে একটি বিশেষ ধরনের ঢাল সক্রিয় হয়ে যায়, যা স্টোন ভিলেজের পূর্বপুরুষরা তৈরি করেছিলেন। এটা দেখে নীল ঈগল আক্রমণ করে সেই ঢাল ভেঙে ফেলে এবং দ্রুত ভেতরে ঢোকার চেষ্টা করতে থাকে। ঠিক তখনই স্টোন ভিলেজের বড়রা সেখানে এসে পৌঁছায় এবং সেই নীল ঈগলের উপর আক্রমণ করতে থাকে। এদিকে সমস্ত বাচ্চারা শেনের কাছে ছুটে আসে। তাদের দেখে শেন বুঝে যান যে নীল ঈগল তাদের পিছনে কেন পড়েছে, তাই তিনি তাদের নিয়ে সেখান থেকে গ্রামের দিকে পালাতে থাকেন, কারণ তাদের গ্রামে তাদের দেবতা তাদের রক্ষা করেন এবং তাদের কোনো ক্ষতি হতে দেন না। এখন নীল ঈগল শেন এবং বাচ্চাদের পালাতে দেখে তাদের উপর আক্রমণ করে, কিন্তু শেন বাচ্চাদের বাঁচিয়ে নেন। তখন তারা সবাই গ্রামের ভেতরে পৌঁছে যায়। নীল ঈগলও গ্রামে ঢোকার চেষ্টা করে, কিন্তু তাদের দেবতা সেই ঈগলকে দূরে ছুঁড়ে ফেলে দেন। ঠিক সেই মুহূর্তে সেই ঈগলের ডিম ফেটে যায় এবং তার ভেতর থেকে একটি ঈগলের বাচ্চা বেরিয়ে আসে।
কিন্তু এত দৌড়াদৌড়ির কারণে সে মারা যায়। এটা দেখে সেই নীল ঈগল অত্যন্ত রাগান্বিত হয়ে যায় এবং নিজের শক্তি ব্যবহার করে দেবতার লাগানো ঢাল ভেঙে ফেলে। এখন সেই নীল ঈগল তার বাচ্চার কাছে যায়, যাকে মৃত দেখে সে চিৎকার করতে থাকে। ঠিক তখন দেবতা সেই গাছের ডাল ঈগলের বাচ্চার কাছে নিয়ে এসে কিছু জাদু করেন, যার ফলে সে জীবিত হয়ে ওঠে। সাথে সাথে দেবতা সেই বাচ্চার মধ্যে একটি বিশেষ শক্তিও প্রবেশ করিয়ে দেন। এটা দেখে সেই নীল ঈগল এবং অ্যালেক্স অত্যন্ত খুশি হয়ে যায়। এরপর অ্যালেক্স সেই বাচ্চার কাছে গিয়ে এসব কিছুর জন্য ক্ষমা চায়। এরপর স্টোন ভিলেজের একজন লোক শেনের কাছে এসে জানায় যে তাদের কাছে যে বিপজ্জনক পাহাড়গুলো আছে সেগুলোর ফাঁদ কেউ ভেঙে দিয়েছে। এটা শুনে শেন বলেন যে এখন সময় এসেছে। এদিকে আমরা একটা বিশাল সিংহ জাতীয় দানবকে দেখি যে কিছুটা আহত ছিল। ঠিক তখনই চারদিক থেকে আরও একটি দানব তাকে ঘিরে ফেলে এবং এভাবেই এই এপিসোড শেষ হয়। এপিসোড 3-এর শুরুতে আমরা অ্যালেক্সকে দেখি যে শেনকে বলছে যে এখন থেকে এই ঈগলের বাচ্চা তাদের গ্রামেই থাকবে। সাথে সাথে সে তার নাম রাখে জাইরো। শেন বলেন যে সেই নীল ঈগল একে তাদের দেবতার কাছে রেখে চলে গেছে, তাই তুমি একে পালতে পারো। ঠিক তখন অ্যালেক্স জাইরোর ভেতরে একটি অদ্ভুত শক্তি দেখতে পায়। শেন তাকে বলেন যে এটি একটি বিশেষ ধরনের শক্তি, যা বিশেষভাবে অনুশীলন করে তুমি নিজের ক্ষমতা হিসেবে ব্যবহার করতে পারবে। এটা শুনে অ্যালেক্স তার অনুশীলন শুরু করে দেয় এবং দিনরাত পরিশ্রম করার পর সে এতে সম্পূর্ণভাবে পারদর্শী হয়ে যায়, যার কারণে তার শক্তি বেড়ে যায়। এটা দেখে শেনও অবাক হয়ে যান, কারণ এই কৌশল এত তাড়াতাড়ি শেখা মোটেও সহজ ছিল না। এরপর স্টোন ভিলেজে খবর আসে যে একটি সিংহ দানব বেড়ে উঠছে, তাই স্টোন ভিলেজের বড়রা সেই সিংহের রক্ত নিতে চলে যান, কারণ তা অত্যন্ত মূল্যবান ছিল। কিন্তু এদিকে অ্যালেক্সও চুপচাপ তাদের পিছু নিচ্ছিল। সাথে সাথে আমরা একজন লোককে দেখি যে তাদের সবাইকে লুকিয়ে অনুসরণ করছিল। এখন যখন স্টোন ভিলেজের লোকেরা এগিয়ে যাচ্ছিল, তখনই তারা অ্যালেক্সকে সেখানে দেখে ফেলে এবং তাকে ধমক দিতে থাকে। কিন্তু অ্যালেক্স বলে যে সে তাদের এবং দাদা শেনের কথা শুনে ফেলেছিল, যারা তাদের রক্ত নিতে এখানে পাঠিয়েছেন, তাই সেও অ্যাডভেঞ্চারের জন্য তাদের পিছু নিয়েছে। তারা বলে যে তাদের সাথে থাকা অত্যন্ত বিপজ্জনক, তাই তুমি ফিরে যাও। তখন তাদের মধ্যে একজন লোক বলে যে অ্যালেক্সের একা ফিরে যাওয়া আরও বিপজ্জনক, তাই সে তাদের সাথেই থাকুক, এটাই ভালো হবে। এটা শুনে তারা সবাই রাজি হয়ে যায় এবং এগিয়ে যেতে থাকে। এখন এগিয়ে যেতে যেতে তাদের কয়েকটি মৃত জানোয়ারের মৃতদেহ দেখতে পায়। এগুলো দেখে তারা বুঝে যায় যে সিংহ দানবের শরীর নিতে আরও অনেক দানব এসেছে এবং নিজেদের মধ্যে লড়াইয়ের কারণে কিছু মারা গেছে, তাই তারা সবাই আরও সাবধানে এগিয়ে যায়। কিছুটা দূরে তাদের আরও দুটি মৃত দানব দেখতে পায়, যারা মৃত মনে হচ্ছিল। কিন্তু হঠাৎ সেই দুটি দানব উঠে দাঁড়ায় এবং তাদের সবার পিছু নিতে থাকে। কিন্তু যখন তারা সবাই একটি গাছের সেতু দিয়ে যাচ্ছিল, তখন অ্যালেক্স সেখানে থেমে যায় এবং তার নতুন কৌশল ব্যবহার করে গাছটিকে মাঝখান থেকে ভেঙে দেয়, যার ফলে সেই দুটি দানব গাছে আটকে গিয়ে নিচে পড়ে যায়। অ্যালেক্সও পড়ে যাচ্ছিল, কিন্তু সে অপর পাশের একটি পাথর ধরে ফেলে। এটা দেখে স্টোন ভিলেজের লোকেরা বলে যে তারা অ্যালেক্সকে ওপাশ থেকে কিভাবে এখানে আনবে। অ্যালেক্স বলে যে তাদের শুধু নীল ঈগলকে এখানে ডাকতে হবে, যে এখন তাদের বন্ধু হয়ে গেছে। এটা দেখে অ্যালেক্স সেখান থেকে পালাতে থাকে এবং দৌড়াতে দৌড়াতে সেই সিংহ দানবের শরীরের কাছে এসে পৌঁছায়। ঠিক তখনই সেখানে একটি গরিলা দানব এসে যায়, যে অ্যালেক্সের পিছনে লেগে থাকা দুটি দানবকে মেরে ফেলে এবং সিংহ দানবের কাছে চলে যায়। ঠিক সেই সময় সেখানে একটি ষাঁড় দানব আসে, যে আকারে অনেক বেশি বড় ছিল। এখন ষাঁড় দানব ও সিংহ দানবের কাছে যেতে থাকে, তাই গরিলা দানব তার সাথে লড়াই করতে থাকে। কিন্তু ষাঁড় দানব অত্যন্ত শক্তিশালী ছিল, তাই সে গরিলা দানবের ওপর ভারী পড়তে থাকে। ঠিক তখন সেখানে নীল ঈগল এসে পৌঁছায়, যে অ্যালেক্সকে তুলে নিয়ে সেখান থেকে যেতে থাকে। ঠিক সেই সময় আমরা সেই সিংহ দানবকে দেখি যে তার বাকি সব শক্তি দিয়ে আবার উঠে দাঁড়ায় এবং তাদের সবার চারপাশে একটি ঢাল তৈরি করে দেয়, যাতে তারা সবাই সেখান থেকে পালাতে না পারে। এটা দেখে নীল ঈগল অ্যালেক্সকে নিয়ে দ্রুত সেখান থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু সে সফল হতে পারে না। সাথে সাথে তারও শরীরে বিষ লেগে গিয়েছিল। এদিকে সিংহ দানব তার সমস্ত শক্তি দিয়ে ষাঁড় এবং গরিলা দানবকে মেরে ফেলে, কিন্তু এরপর সেও আগে থেকে অনেক বেশি আহত হওয়ার কারণে মারা যায়। সাথে সাথে সেই ঢালও ভেঙে যায়। এখন নীল ঈগল এবং অ্যালেক্স সিংহ দানবের শরীর নিয়ে ফিরে স্টোন ভিলেজে যেতে থাকে। কিন্তু কিছুটা এগিয়ে যাওয়ার পর হঠাৎ সেই বিষের কারণে নীল ঈগল তাদের দুজনকে নিয়ে নিচে পড়ে যায়। সেখানে তাদের সবার নিচে পড়ার সাথে সাথেই তাদের ওপর তীরের বৃষ্টি হতে থাকে এবং এভাবেই এই এপিসোড এখানেই শেষ হয়। এই সিরিজের পরবর্তী এপিসোড খুব শীঘ্রই এই চ্যানেলে আসবে, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং নোটিফিকেশন বেলও চালু করে রাখুন, যাতে কোনো ভিডিও আপনার মিস না হয়। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত বিদায়।